বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। আর এখন আমি আছি মহেশখালী জেটি ঘাটে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মহেশখালীর সব কিছু। সো এই জেটি ঘাটের মূলত মহেশখালীর আশেপাশে অসংখ্য ম্যানগ্রোভ গাছ আছে। এগুলো মূলত নোনা পানির মধ্যেই বেঁচে থাকে। এগুলোর নাম মেবি কেওড়া, আমি অ্যাকচুয়ালি নামটা বলতে পারছি না। তবে নোনা পানির মধ্যে এই গাছগুলো ইজিলি দেখা যাইতেছে। দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা গেছে। এই জেটি ঘাটটা আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কেমন দেখতে। এইটাই হইতেছে মূলত মহেশখালী জেটি ঘাট। এটা হচ্ছে কক্সবাজার থেকে এইখানে স্পিডবোটগুলো আসে, কুতুবদিয়া হ্যানতেন আরও কয়েকটা জায়গায় যায়। তো মহেশখালী মূলত 4টা পার্ট নিয়ে হয়েছে, এই সোনাদিয়া, ধলাদিয়া, মহেশখালী, আরেকটা জানি কি মাতারবাড়ি। তো এই 4টা পার্টের হচ্ছে এখান থেকে আপনারা যেতে পারবেন। তো এটাই। আর ওই দিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে কক্সবাজার যায়। মহেশখালী মূলত বেশ কিছু জিনিসের জন্য বিখ্যাত, লাইক চিংড়ি, শুটকি, লবণ এবং মিষ্টি পান। তাছাড়া এখানকার যে দ্বীপ পাহাড়ি উপজেলা এটা ওইটার জন্য ফেমাস। বাট ওগুলা সাইডে রেখে আমি যদি বলি, এখানে শুটকি অনেক ফেমাস। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন শুটকি শুকানো হচ্ছে, প্লাস এখানে শুটকি বিক্রিও করা হয়। এর পাশেই রয়েছে একটি রাখাইন বৌদ্ধ মন্দির। সো এখন আমরা আছি রাখাইন বৌদ্ধ মন্দিরের ভেতরে, আর আমার সাথে আছে মংটিং। তো উনি আমাদেরকে বলবে মূলত এখানে রাখাইনদের সংখ্যা কত, প্লাস বছরে ওরা কি কি প্রোগ্রাম করে। ওখানে আপনার সংখ্যা মনে করেন এই ধরেন আপনার 20,000 প্লাস গিয়া চাকমাদের। আমাদের হচ্ছে সাংগ্রাম বলে ও একটা আছে, আমরা তারপরে হচ্ছে ফানাসুরে না ও একটা আছে, তারপরে হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা একটা আছে। 3টা হচ্ছে বড় ধরনের আমাদের গিয়া অনুষ্ঠান। ওইটা হচ্ছে মূলত একটা আমরা এই যে বোঝাচ্ছি আমরা, এটা হচ্ছে আমরা শনিবার, রবিবার, সোমবার ওইরকম আপনার হ্যাঁ 8টা থাকবে এখানে হ্যাঁ মোট। আর মূলত এটার বলা হচ্ছে আমরা জাদি, হ্যাঁ জাদি। আর ওইটা হচ্ছে আমাদের আসল মন্দির বড়টা, এখানে আমরা বাঁধতে থাকে। সো এখানে যে কাপড়গুলা দেখতে পাচ্ছেন এগুলা সবই হচ্ছে রাখাইনদের নিজস্ব তাঁতে বানানো। থামি কাপড় রয়েছে, বিভিন্ন ধরনের কাপড় এখানে রয়েছে। তো মেয়েদের, ছেলেদের সব ধরনের কাপড় এখানে মূলত আছে। এরা নিজস্ব তাঁতে এই কাপড়গুলো তৈরি করে এবং এখানে বিক্রির জন্য সাজায় রাখছে, প্লাস নিজেরাও পরে। তো এখন আমি আছি বড় রাখাইন পাড়ায়। এখানে মূলত রাখাইন সম্প্রদায় বসবাস করে। তাছাড়া এখানে একটি বড় বৌদ্ধ মন্দির আছে। আর রাখাইনরা মূলত স্বর্ণ এবং টেইলরের বিজনেস এখানে করে থাকে। তো এই হচ্ছে বড় রাখাইন পাড়ার ভিউ। সো এখন আমি আছি বড় রাখাইন পাড়ার বৌদ্ধ মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন পেছনে অনেকগুলো মন্দির আছে বৌদ্ধদের। তো এই জায়গাটা অনেকটাই হচ্ছে সেই থাইল্যান্ড একটা ভাইব দিতেছে। লাইক অনেক পরিষ্কার, আশেপাশের এনভায়রনমেন্ট অনেক পরিষ্কার। আর এই জায়গাটা মহেশখালী থেকে খুবই কাছে, 20 টাকা 30 টাকার মতো ভাড়া নিবে। তো এখানে আপনারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন। এখানে অনেকগুলো বুদ্ধদের প্রতিমূর্তি রয়েছে এবং শোনা যায় যে বৌদ্ধদের সেই মূর্তিগুলোতে কিছুটা স্বর্ণের প্রলেপ দেয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যেই ডিজাইনগুলা, এগুলো মূলত এক একটা জিনিস নির্দেশ করে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাগোডা। তাছাড়া বুদ্ধ ধর্মের আরেকটি
শক্তিশালী প্রতীক আছে যার নাম হচ্ছে ড্রাগন। বৌদ্ধদের ড্রাগনকে মূলত সুপ্রিম পাওয়ার হিসেবে গণনা করা হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন মহেশখালীর পুরাতন জেটি ঘাট। যখন বদরখালী সংযোগ সড়কটা ছিল না তখন মূলত এখানেই মানুষ মালামাল নিয়ে আসতো এবং এদিক দিয়েই যেত। বাট বর্তমানে এটি হচ্ছে মাছের নৌকা এখান থেকে ছাড়ে। সো এটা হচ্ছে পুরাতন জেটি ঘাট হিসেবে ব্যবহৃত হয়, বরফ আনা নেওয়া করে বা সমুদ্রে যখন মাছ ধরতে যায় তখন এখান থেকেই মূলত জাল বরফ টরফ সব নিয়ে যায়। তো এটাই হচ্ছে মহেশখালীর পুরাতন জেটি ঘাট, যা দেখতেও খুবই সুন্দর। এখানে পেছনে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে যা মূলত মাছ ধরার জন্য সমুদ্রে যাতায়াত করে। সো আমার পেছনে মূলত বড় বড় বোট দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে সেই ট্রলার যা দিয়ে জেলেরা মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। প্লাস এখানে হচ্ছে যখন বোটগুলো আসে মাছ ধরে তারপর হচ্ছে ঠিক করার জন্য এই জায়গাটিতেই রাখা হয় এবং এখানেই হচ্ছে বড় বড় নৌকাগুলো ঠিক করে আবার সমুদ্রে মাছ ধরার জন্য প্রস্তুত করা হয়। এখন আমরা যাচ্ছি আদিনাথ মন্দিরে। ব্রো আমাদের জন্য বাইক ম্যানেজ করলো। সো দূরে টারবাইন দেখা যাচ্ছে, ওগুলা মূলত কুতুবদিয়ার টারবাইন না কিসের, আচ্ছা যাই হোক কক্সবাজারের টারবাইন দেখা যাচ্ছে, ওখান থেকে বিদ্যুৎ হয়। তো আমরা হচ্ছে আদিনাথ মন্দিরের রোডে এখন উঠে যাচ্ছি। তো আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আদিনাথ জেটি ঘাট। মানে রোডটা খুবই সুন্দর, হ্যাঁ। আর আমাদের এই রোডের দুই পাশে ম্যানগ্রোভ আছে। ম্যানগ্রোভ মানে হচ্ছে নোনা পানিতেও যেই গাছগুলা থাকে, গাছের নাম খুব সম্ভবত কেউড়া বা সুন্দরী টাইপের কিছু একটা গাছ, আমি এক্স্যাক্ট বলতে পারছি না। তো এই হচ্ছে গাছগুলা, দুই পাশেই গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। জেটি ঘাটের মধ্যে এখন বসে আছি, এখন হচ্ছে ভাটা চলতেছে, সে কারণে পানি অনেক কমে গেছে, জোয়ারের সময় অনেক পানি আসে। আর এই জেটি ঘাটে যা দেখলাম, যারা আদিনাথ মন্দিরে ঘুরতে যায় তারাই মূলত এখানে আসে। মেইন মহেশখালীর জেটি কিন্তু পাশেরটা, এর পাশে আরেকটা জেটি আছে, ওখানেই হচ্ছে মহেশখালীর জেটি। ওয়েলকাম টু আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির কিন্তু মহেশখালীর অন্যতম একটা স্পেশাল জায়গা যেখানে মানুষ ঘুরতে আসে, যদিও এটা হিন্দুদের একটা পবিত্র স্থান। আর এটা মূলত পাহাড়ের উপরে। সো এটা মহেশখালী উপজেলা থেকে একটু দূরে, এখানে আদিনাথ জেটি আছে, জেটি ঘাট থেকে আবার খুব কাছে। তো চলো তোমাদেরকে একটু আদিনাথ মন্দিরটা দেখাই। এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের একদম টপ জায়গা, এরপরে আর কিছু নাই। ওইদিকে অনেকগুলো সুন্দর সুন্দর পাহাড় আছে, আমি দেখানোর ট্রাই করব। আর প্রচণ্ড বাতাস এখানে, এখানে নিচে যেমন গরম, উপরে অনেক বাতাস, আপনারা একদম রিল্যাক্সড হয়ে যাবেন। আর এই জায়গাটাও সুন্দর, আমার মনে হয় বর্ষাকালে বেশি সুন্দর লাগে, কজ এখন অনেকটাই রুক্ষ ওয়েদার, প্লাস মাটিও একদম ঝরঝরে, অনেক বালি। বর্ষাকালে যখন সব কিছু জীবন্ত থাকে তখন এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে আশা করি। এখন তো সব কিছুই ড্রাই হয়ে গেছে, বাট বর্ষাকালে অনেক লাইভলি এবং ফ্রেশ থাকে।
মহেশখালীও দেখে ফেলছো। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে মহেশখালী, আর নেক্সট ডে কোথায় যেতে পারি সেটাও জানাবা। আর মহেশখালীতে কিন্তু তোমরা অবভিয়াসলি আসবা, কজ এই জায়গাটা কক্সবাজার থেকে খুবই কাছে। 6 নম্বর জেটি ঘাট থেকে স্পিড বোটে 100 টাকা ভাড়া লাগবে মাত্র। আর লেট না করে তোমরা চাইলে কক্সবাজার ঘুরে এখানেও ঘুরে যেতে পারো, একদিনের ভেতর আশা করি সব কিছু ঘুরে ফেলতে পারবা। সো অল দ্য বেস্ট অ্যান্ড ওয়েলকাম টু মহেশখালী।